আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগের পর্যায়ে আমরা প্রশ্ন কবিতাটির পটভূমিকা এবং কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম। আজ প্রশ্ন কবিতাটি থেকে দুটি প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ দুটি প্রশ্নেই কবিতার একটি করে উদ্ধৃতি উল্লেখ করে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে। কবিতা অনুযায়ী এর উত্তর লিখবে। যেমন প্রথম প্রশ্নে উল্লিখিত বরণীয় তারা স্মরণীয় তারা, এই উদ্ধৃতি অনুযায়ী প্রথম প্রশ্ন, কবি কখন কবিতাটি লেখেন? এক্ষেত্রে কবিতার নাম এবং কবির নাম উল্লেখ করে কবিতাটি যে জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডে ব্যথিত হয়েই কবি লিখেছিলেন সেটা লিখতে হবে। পরের উত্তরে কাদের কথা বলা হয়েছে এবং তারা কোথায় এসেছে, সেক্ষেত্রে যে কবি কবিতার মধ্যে ভগবানের দূত অর্থাৎ সেই সব মহাপুরুষদের কথা বলেছেন যারা এই পৃথিবীতে শান্তি, প্রেম ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন, সেটা লিখতে হবে। এর সঙ্গে তারা দয়াহীন সংসারে অর্থাৎ এই পৃথিবীতে এসেছেন লিখবে। গয়ের প্রশ্নে তারা কেন স্মরণীয়? এক্ষেত্রে মহাপুরুষরা আমাদের জীবনে এবং পৃথিবীতে কেন ও কিভাবে স্মরণীয় থাকেন, অর্থাৎ তারা কিভাবে অসহায় মানুষকে আলোর পথ দেখিয়েছেন, তাদের কিভাবে অন্ধকার থেকে উদ্ধার করে মুক্তিপথের সন্ধান দিয়েছেন, সেটা লিখতে হবে। এরপর ঘয়ের উত্তরে তারা মানুষকে কোন পথে চলতে বলেছেন, সেক্ষেত্রে কবিতা অনুযায়ী এই ভগবানের দূতরা মানুষকে ক্ষমা করতে, ভালোবাসতে এবং অন্তর থেকে বিদ্বেষ, বিষ ও হিংসার নাশ করতে বলে গেছেন। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ভালোবাসার মন্ত্রে দীক্ষিত হতে বলে গেছেন, সেটাই লিখতে হবে। এবং শেষ প্রশ্নে তাদের ব্যর্থ নমস্কারে ফিরতে হবে কেন, সেক্ষেত্রে লিখতে পারো স্বার্থান্বেষী মানুষ সমসাময়িক নিষ্ঠুর পরিবেশে নিজেদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে, তাই মহাপুরুষদের যথাযোগ্য সম্মান দিয়ে তাদের প্রদর্শিত পথে মানুষ আর চলতে পারে না, বরং সেই দুর্দিনে ব্যর্থ নমস্কার জানিয়ে বাইরের দরজা থেকেই তাদেরকে মানুষ বিদায় করে দেয়, সেটা লিখবে। কেমন? এরপর দেখো দ্বিতীয় প্রশ্নে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে? এক্ষেত্রে প্রথম প্রশ্ন, কাদের কথা কবি বলেছেন? এই উত্তরে তরুণ বালক অর্থাৎ দেশপ্রেমিকদের কথা বলা হয়েছে, লিখতে হবে। পরবর্তী উত্তরে তাদের কেন এরকম পরিণতি হয়েছে, সেক্ষেত্রে তরুণ বালক অর্থাৎ দেশপ্রেমিকরা দেশ মায়ের অপমান অর্থাৎ পরাধীনতার শিকল মোচন করতে না পেরে এবং সংগ্রামে ব্যর্থ হয়ে যন্ত্রণায় কাতর হয়ে কিভাবে পাথরে মাথা কুটে মরেছে, সেটাই ব্যাখ্যা করতে হবে। গয়ের প্রশ্ন, কবি কেন বলেছেন বিচারের বাণী কাঁদে? এর উত্তরে কবি দেখেছেন অত্যাচারী শাসকের সীমাহীন লোভ ও হিংসা কিভাবে মানবতার মর্যাদা হানি করেছে, অপমান করেছে, আর সেই প্রতিবাদহীন শক্তির অপরাধে ন্যায় ও সত্যের বাণী কিভাবে উপেক্ষিত হয়েছে, সঠিক বিচার করতে না পেরে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে চোখের জল ফেলেছে, তা কবিতায় কবি উল্লেখ করেছেন, সেগুলোই ব্যাখ্যা করে লিখবে। এরপর ঘয়ের প্রশ্ন, কবির ভুবন দুঃস্বপ্নের তলে লুপ্ত হয়েছে কেন? এক্ষেত্রে আমরা কবিতায় দেখেছি সমসাময়িক নিষ্ঠুরতায় কিভাবে কবি দিশাহারা হয়ে গেছেন। মানবাত্মার অপমান অত্যাচার দেখে মানবপ্রেমিক কবির লেখনী স্তব্ধ হয়ে গেছে। কবিকে অমাবস্যার কালো ছায়া গ্রাস করেছে। কবির যে কল্পনার ভুবন থেকে নতুন সাহিত্য সৃষ্টি হয়, তা আজ মৃতপ্রায় রূপ ধারণ করেছে। সেই জগৎ থেকে আর কোনো সাহিত্য সৃষ্টি হচ্ছে না, কারণ কবির ভুবন দুঃস্বপ্নের তলে এইভাবেই লুপ্ত হয়ে গেছে। এবং শেষ প্রশ্নে কবি কার কাছে কার বিরুদ্ধে কি প্রশ্ন করেছেন? এক্ষেত্রে আমরা কবিতার মধ্যে দেখেছি কবি পরিষ্কার করে সুন্দর ভাষায় বলেছেন, কবি অশ্রুরুদ্ধ কণ্ঠে ভগবানের কাছে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে প্রশ্ন করেছেন, যারা তার অপূর্ব সৃষ্টিকে ধ্বংস করেছে, তার বাতাসকে বিষাক্ত করেছে, তার আলো নিভিয়ে দিয়েছে, বিধাতা কি তাদের ক্ষমা করতে ও ভালোবাসতে পেরেছেন? এভাবে তোমরা প্রত্যেকটা উত্তর খাতায় সুন্দর করে লিখে ফেলবে। এই ব্যাখ্যামূলক এক্সট্রা যে প্রশ্নগুলো আমি দিলাম,
এগুলো তোমরা খুব ভালো করে আমার কথাগুলো শুনবে। প্রশ্নগুলো যদি একটু অস্পষ্ট হয় আমার কথাগুলো শুনে তোমরা আনসারগুলো লিখবে। তো এবার তোমরা বই পেয়ে গেছো, সুতরাং তোমাদের বইয়ের প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করে দিই। প্রথমেই দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, যেখানে প্রথম প্রশ্ন, কবি কখন কবিতাটি লেখেন? লিখবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডে ব্যথিত হয়ে কবিতাটি লেখেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 2, ভগবানের দূত কারা? সেক্ষেত্রে লিখবে ভগবানের দূত হলেন সেই সব মহাপুরুষরা যারা এই পৃথিবীতে শান্তি, প্রেম ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন। নাম্বার 3, ভগবানের দূত কোথায় এসেছেন? লিখবে ভগবানের দূত দয়াহীন সংসারে অর্থাৎ এই পৃথিবীতে এসেছেন। তারপর নাম্বার 4, কাদের ব্যর্থ নমস্কারে ফিরতে হবে? লিখবে ভগবানের দূতদের অর্থাৎ মহাপুরুষদের ব্যর্থ নমস্কারে ফিরতে হবে। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 5, তরুণ বালক কি করছে? লিখবে তরুণ বালক পাগলের মতো যন্ত্রণায় কাতর হয়ে পাথরে মাথা কুটে মরেছে। এবার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে আসি। প্রথম প্রশ্ন, ভগবানের দূতেরা বারে বারে এসে কি বলে গেছেন? লিখবে ভগবানের দূতেরা বারে বারে এসে মানুষকে ক্ষমা করতে ও ভালোবাসতে বলে গেছেন। আমাদের মন থেকে সমস্ত বিদ্বেষ, বিষ ও হিংসা নাশ করতে বলে গেছেন। তারা লাঞ্ছিত মানুষকে অন্ধকার থেকে মুক্তি পথের সন্ধান অর্থাৎ আলোর সন্ধান দিয়েছেন। ব্যাস, এটা শেষ হলো। তারপর নাম্বার 2, কবি অসহায়তার কেমন ছবি দেখেছেন? এক্ষেত্রে লিখবে কবি দেখেছেন অত্যাচারী শাসকের সীমাহীন লোভ ও হিংসা কিভাবে মানবতার মর্যাদা হানি করেছে। প্রতিবাদহীন শক্তির অপরাধে ন্যায় ও সত্যের বাণী কিভাবে উপেক্ষিত হয়েছে। কবি এটাও দেখেছেন কিভাবে তরুণ বালক অর্থাৎ দেশপ্রেমিকরা সংগ্রামে ব্যর্থ হয়ে যন্ত্রণায় কাতর হয়ে পাথরে মাথা কুটে মরেছে। তারপরে চলে আসি কোয়েশ্চেন নাম্বার 3, এখানে কবির ভুবন দুঃস্বপ্নের তলে লুপ্ত কেন? সেক্ষেত্রে লিখবে কবি আজ দিশাহারা হয়ে গেছেন সমসাময়িক নিষ্ঠুরতায়। মানবাত্মার অপমান দেখে, অত্যাচার দেখে মানবপ্রেমিক কবির লেখনী অর্থাৎ কলম স্তব্ধ হয়ে গেছে। বাঁশি যেমন সঙ্গীতহারা হলে তার কোনো গুরুত্ব থাকে না, ঠিক তেমনিভাবে কবিকে অমাবস্যার কালো ছায়া গ্রাস করেছে। তাই কবির স্বপ্নকল্পনার জগৎ দুঃস্বপ্নের তলে ঢাকা পড়ে গেছে। লাস্ট প্যারাগ্রাফ অনুযায়ী কবিতার এই আনসারটা লিখবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 4, কবি ভগবানের কাছে কি প্রশ্ন করেছেন? লিখবে কবির জগৎ হলো স্বপ্নকল্পনা ও সৌন্দর্যের জগৎ। সেই জগৎ মৃতপ্রায় হয়ে গেছে, তাই কবি অশ্রুরুদ্ধ কণ্ঠে ভগবানের কাছে প্রশ্ন করেছেন, যারা তার অপূর্ব সৃষ্টিকে ধ্বংস করেছে, তার বাতাসকে বিষাক্ত করেছে, তার আলো নিভিয়ে দিয়েছে, বিধাতা কি তাদের ক্ষমা করতে ও ভালোবাসতে পেরেছেন? তো এই সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্তগুলো বলে দিলাম, খুব ভালো করে আমার কথাগুলো ফলো করো। তারপরে দেখো লেখা তোমাদের বইতে রয়েছে রচনাধর্মী প্রশ্ন, ওটা পুরো কেটে দাও, লিখতে হবে না। তারপর চলো ব্যাখ্যামূলক প্রশ্ন, ওটাও লিখবে না, আমি যে দুটো দিলাম ওগুলো লিখবে। তারপরে নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী, ওই ক্ষেত্রে দেখো তোমাদের সঠিক উত্তরের পাশে টিক দিতে হবে, এটাও তোমরা নিজেরা লিখতে পারবে, আমি আর বলছি না, সময় ভীষণ কম। তারপরে নাম্বার 2, টিক দ্য কারেক্ট আনসার, সত্য মিথ্যা লিখতে হবে, সেখানে ক্রস আর টিক ওটাও তোমরা নিজেরা পারবে। শূন্যস্থান পূরণও তোমরা নিজেরা পারবে, ওগুলো করে নিও। ম্যাচিংটাও নিজেরা পারবে, সবগুলো খাতায় লিখবে। আমি চলে আসি ব্যাকরণমূলক প্রশ্নতে। ওখানে দেখো অর্থ লেখো। বিদ্বেষ মানে লিখবে হিংসা, দুর্দিন মানে লিখবে দুঃসময়, খারাপ সময়, দুটোই লিখবে। নিভৃতে মানে নির্জনে আর নিরালায়, দুটোই লিখবে। নিষ্ফল মানে বিফল, ব্যর্থ, দুটোই লিখবে। রুদ্ধ মানে বন্ধ। তারপরে বিপরীত শব্দ, ভগবানের বিপরীত শয়তান, বিষের বিপরীত অমৃত, ব্যর্থর বিপরীত সফল, গোপনের বিপরীত প্রকাশ্যে, কাঁদের বিপরীত হাসে। তারপর নাম্বার 3, পদ পরিবর্তন, দূত দূতি, সংসার সাংসারিক, বিষ বিষাক্ত, গোপন গোপনীয়, তরুণ তারুণ্য। তারপর বাক্য রচনা 5টা শব্দ দিয়ে তোমরা নিজেদের মতো লিখবে। তারপরে নাম্বার 5-এ গদ্যরূপ, আজি মানে আজ, ফিরানু মানে ফিরিয়ে দিলাম, হেনেছি মানে হনন করেছি বা আঘাত করেছি, শুধাই মানে জিজ্ঞাসা করি। তো এই পর্যন্ত সমস্ত আনসার আমি তোমাদের বলে দিলাম।